আপনার শিরোনামে শুনছিলেন ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষে 4 জন নিহতের খবর পেয়েছি আমরা। তারা হচ্ছেন সাদেক, জয়নাল, সাদেকুল ও নবাব। এছাড়া আহত হয়েছেন আরও 14 জন। আর সেখানকার 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের দাবি, নিহতরা সবাই গরু চোরাকারবারি। তবে স্থানীয়রা বলছেন ভিন্ন কথা। তাদের অভিযোগ, ভারতীয় বলে দেশি গরু ছিনিয়ে নিতে গেলেই এই সূত্রপাত হয় সংঘর্ষে। হাজারী ঠাকুরগাঁয়ের হরিপুর এলাকায় বিজিবির সাথে সংঘর্ষে নিহতদের স্বজনদের। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই বাড়ি বাড়ি গিয়ে গরু আটক করে নিয়ে যাচ্ছেন বেতনা ক্যাম্পের বিজিবি সদস্যরা। সকালে বাজারে বিক্রি করতে যাওয়ার সময় এক ব্যবসায়ীর গরু আটক করেন তারা। এলাকাবাসী বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ঘটনাস্থলে নিহত হন 2 জন, আর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো 2 জন। কি যে হইলো এখন ওর মধ্যে সব মারবো বলছে নাকি, তখন সাথে সাথে তখন গুলি ছাড়লো, একবার গুলি ছেড়ে উপর দিকে ছাড়লো। উপর দিকে যখন ছেড়ে একটাও কেউ মরেনি। আবার যখন মানুষ ঘেরে নিল পুলিশ গুলাকে, 3টা পুলিশ যখন ঘেরে নিলে তখন চারিদিকে এইভাবে ছিটিয়ে দিল। নিয়ে আসছিল, নিয়ে আসার পরে গাড়িটা আটকালো বিহার পাবলিক বলতে যেগুলো আমার বাড়ির গরু কেন আটকাবে, এইভাবে বলতে বলতে শুরু করে দিল। হাট থেকে গরু আমি 6 মাস আগে থেকে কিনে নিয়ে আসলে সেটা আপনার বাসা থেকে নিয়ে চলে যাচ্ছে, এবং কি হাটের কাগজ দেখালে সেটা কাগজ ছিঁড়ে দিচ্ছে। ওরা তো বর্ডারে গরু ধরতেছে না, ধরতেছে সবারই বাসায় বাসায়। বিজিবির দাবি, গরু চোরা কারবারিরা তাদের উপর উদ্দেশ্যমূলকভাবে হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হন তারা। হাতে পায়ে ধরে আমরা বলছি যে ভাই তোমাদের যা কিছু আছে তোমরা জানতে এসে বলো। কোনো কিছু তারা শোনা হয়, তাদের উদ্দেশ্য একটা আজকে বিজিবি লাশ ফেলবে। কিন্তু অনেকবার তাদেরকে ওয়ার্নিং শট বলেন, দিয়ে বলেন, বহু চেষ্টা করছে। এটা একেবারে সংঘবদ্ধ চোরাকারবারিদের আক্রমণ। নিহতদের সবার বাড়ি হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে। আহত 14 জনকে ভর্তি করা হয়েছে স্থানীয় বিভিন্ন হাসপাতালে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।